আপনার ফোনের ছবি ভিডিও অথবা অন্য কিছু হ্যাক হয়েছে কিনা তা বুঝবেন কিভাবে? ভাই আপনি এত কষ্ট করে ফোনের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে অথবা প্রাইভেট করে রেখেছো, বাট এটা কি জানো তুমি যে প্রাইভেট করে যতগুলি রেখেছো তোমার ফোন হ্যাক করে ততগুলি অন্য একজন দেখতে পারছে এবং তার ফোনেই দেখতে পারছে। এটা হ্যাক করতে সময় লাগে না, 2 মিনিটের ব্যাপার। এটা যে কেউ হ্যাক করতে পারে যদি তার কৌশলটা জানা থাকে। এখন ভাই আপনি তো জানেন না এই কৌশলটা কি, তাহলে চলুন দেখে আসি। যদি অন্য কেউ আপনার ফোন হ্যাক করে রাখে তাহলে আপনিও সেটা থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আপনার ফোনের ফটো নামে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করবেন। তারপর দেখতে পাচ্ছেন ওখানে উপরে তোমার ইমেল আইডির যে লোগো আছে সেটাতে ক্লিক করবেন। করার পর নতুন একটা পেজ ওপেন হবে। ভাই একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। দেখেন বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছেন ফটো সেটিংস বলে একটা আইকন আছে, ওটিতে ক্লিক করবেন। এখন দেখেন বন্ধুরা ওখানে শেয়ারিং বলে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করেন। আসল কেলেঙ্কারি হলো এটাই। তারপর দেখেন বন্ধুরা ওখানে আছে পার্টনার শেয়ারিং, নিচে লেখা আছে অটোমেটিক শেয়ার ফটো উইথ এ পার্টনার। দেখেন ভাই এই যে পেজটি ওপেন হয়েছে, যদি কারো ইমেল আইডি এড হয়ে থাকে তাহলে ওখানে দেখতে পারবেন। আর কিভাবে রিমুভ করতে হয় ওটির উপরে টাচ করলেই রিমুভ হয়ে যাবে। এখন বন্ধুরা যদি আপনি চান কাউকে শেয়ার করবেন তাহলে ওখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পার্টনার, ওটিতে ক্লিক করবেন। একটা পারমিশন চাইবে, আপনি পারমিশনটা দিয়ে দিবেন। ওখানে দেখতে পাচ্ছেন উনি এখন যাকে শেয়ার করবেন তার ইমেল আইডি ওখানে টাইপ করবেন। করার পরে তারপর অ্যাড বলে একটা অপশন আসবে, ওটিতে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। বন্ধুরা যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, তারপর চাইলে রিমুভ করতে পারবেন। বাট যদি রিমুভ করার অপশন না আসে তাহলে আমার সাথে কথা বলতে পারেন, আমি সমস্যাটি সলভ করার চেষ্টা করব।